দাঁড়াও দাঁড়াও, এই কই যাইতেছো? আমি একটু ওই যে বন্ধুরা আসছে তো বাইরে যাবো। বাইরে যাইতেছো? আমিও যাবো, চলো তোমার সাথে। না তুমি এত রাতে যেতে পারবো না, তুমি ঘরে থাকো, ঠান্ডার দিন এমনিতেই। আমি একটু বিড়ি টিড়ি খাই আবার চলে আসবো। ও, তুমি যাইতে পারলে আমি যাইতে পারবো না, এটা কোনো কথা বললা? আচ্ছা বললাম তো আমি আসতেছি 5 মিনিট। না 5 মিনিট কেন, 1 মিনিটও তোমার টাইম দেব না। আমি তোমার সাথে যাব মানে যাব। তুমি কেন পাগলামি করতেছো? আমি যাব আর আসবো। তুমি কি বললা? আমি পাগল? আমি পাগল হয়ে গেছি? আমার কি তোমার দেখে মনে হয় যে আমি পাগল? আমি যদি পাগলই হই তাহলে পাগলামি করব। আমি যাব তোমার সাথে, আমারে না নিয়ে গেলে তোমারও যাওয়া নাই। এটা আমার শেষ কথা, বলে দিলাম তোমাকে। আচ্ছা যাও ঘরে যাও, মেয়েদের সাথে তো আর পারা যায় না, যাও। আর তোমার সাথে আমিও যাব। না বলছি যাও, আমি একটু বুঝতে আসবো, যাও। আমি যাই? যাও না, যাও, আবার দেখতেছো কি? যাও ঢুকো। এই, এই গোলামের ঘরের গোলাম, গোলাম আমারে তুই আমারও দৌড় মারলি। তুই আজকে বাড়িতে আয়, তোরে কেডা ঘরে ঢুকতে দেয় আমি এইটাই দেখবো আজকে। তুই আসিস খালি ঘরে। এত লেট হচ্ছে। এত লেট হলো কেন? আসতে কতক্ষণ ধরে ওয়েট করতেছি। তুমি বুঝো না, ঘরে বউ আছে, বউ থিয়ে আসতে হয়, তাই বলে আমার আটকায় ধরছিল, পরে মুতার কথা কইয়া মারছি দৌড়, বুঝছো? তুমি তো আমার বউরে এত ডরাওতে আমার সাথে সম্পর্ক রাখলা কেন? সম্পর্ক ব্রেকআপ করে দাও। কি বলো? আমার বউকে ছাড়তে পারি কিন্তু তোমার সাথে আমি সম্পর্ক ছাড়তে পারবো না, সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি সত্যি বলতেছো? বন্ধুগুলো আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বুঝলাম না, গোলাম আমারে থুইয়া দৌড় মেরে চলে গেল। আমারে কইলো যে আমি প্রস্রাব করে আসি। এই তোর প্রস্রাব করার তারিকা না? তুই আজকে বাসায় আয়, তোর সাথে আমি কালকেও পিছু নিব, নিয়ে দেখবো তুই কই যাস। আমার মনে কই তুই কারোর সাথে মনে হয় কিছু করতাছস। আমি এত সুন্দর ঘরে বউ থাকতে তুই কারোর লগে যাইতে পারোস, এটা তো আমার মনে কয় না, আমার বিশ্বাস হয় না। আমি কি সুন্দর কম? আমি সুন্দর আছি তো আমার জামাই কিসের জন্য গেল গো আমার মিথ্যা কথা কইয়া। গোলাম তুই এগুলা শুরু করছস, তুই যা, আজকে তোর পিছে পিছে আমিও যাব। দেখি তুই কত দূর যাইতে পারিস আর আমি কত দূর যাইতে পারি। থাম। আগে যদি জানতাম তবে আমি ফিরে যাইতাম। তোমাকে না অনেক সুন্দর লাগছে। তাই বুঝি? আমার লজ্জা করে। কেন লজ্জা করে? আমি একটা মেয়ে মানুষ, আমার লজ্জা করবে না? দাও না একটা কিস। দাও, ভালো করে দাও। দাও, ভালো করে দাও। ভালো করে না দিলে কি আর ঘনিষ্ঠতা হবে? না না, ওটা আমার ছোট বোন হয়তো এই জন্য। ও, এটা তোমার ছোট সত্যি। বোন না? ও আচ্ছা। এই মেয়ে, তুমি ওর ছোট বোন? না, ওর সাথে আমার সম্পর্ক আছে। এই তো একজন স্বীকার করে নিল, এখন তুমি বলো। এই চুপ থাকো, তুমি আমার ছোট বোন না? তুমি আবার আমার বউর সামনে স্বীকার করতে? আমার ভালোবাসার মানুষ। তুমি চুপ থাকো, তোমার আর কিচ্ছু বলা লাগবে না, যা শোনার আমি শুনে নিয়েছি। এই, তুমি আমার স্বামীর সাথে এইভাবে যে রাতের বেলা ঝাড় জঙ্গলের মধ্যে এসে প্রেম করো, হিসাবে ধরতে গেলে পরকিয়া করো আর একজনের জামাই নিয়ে, এটা কি তুমি ঠিক করো? আচ্ছা, ওইটা আমার ঠিক হয়নি। ঠিক হয় নাই? ও আচ্ছা, আমি একটা কথা বলি, তোমার ঘরে যদি তুমি বিয়ে হইতা, তুমি তো আনম্যারিড মেয়ে তাই না? যদি তুমি বিয়ে হইতা, তোমার জামাই যদি তোমারে তুইয়ে আমার সাথে যদি পরকীয়ায় জড়িত হইতো, তখন তোমার কেমন লাগতো? অনেক খারাপ লাগতো। খারাপ লাগতো? তুমি কি বুঝতে পারছো তাহলে আমি কোন দিক থেকে বললাম? আমার জামাই নিয়ে তুমি প্রেম করো, সে তো আমারও খারাপ লাগে। তুমি তো জানো যে এটা আমার জামাই, তোমার এটা তো আমি খুব ভালো করে চিনি। মানে আপু, আমার বুঝতে ভুল হয়ে গেছে। আমি কোনো মেয়ের স্বামীর সাথে পরকীয়া করব না। আপনি আমার চোখ খুলে দিচ্ছেন। হ্যাঁ, কথাটা যেন তোমার মনে থাকে, আজীবন যেন তোমার মাথার মেমোরি কথাটা ঢুকিয়ে নিও। কোনো মেয়ের স্বামীর সাথে
পরকীয়ায় জড়িত হয়ে না বোন, কারণ তুমিও একটা মেয়ে মানুষ, আমিও একটা মেয়ে মানুষ। আমার জামাই তুমি ছিনায় নিবা, তোমার জামাই একদিন অন্য কেউ ছিনায় নিবে, এটা মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি। এই যে গোলাপ, চলো তোমার বাসায় যে আজকে আমি ছাপ চালিয়ে দিব।